রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আপনারা আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন রান্না করতে আমাদের উৎসাহিত করতে থাকুন। ঠিক এভাবেই যেমন আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। বানিয়ে ফেলেছি ফুলকো ফুলকো ছোলার ডালের পরোটা। ছোলার ডালের পরোটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে ছোলার ডাল। আমি এখানে 50 গ্রাম পরিমাণে ছোলার ডাল নিয়ে নিয়েছি। এটা কিন্তু 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। তারপর সেদ্ধর আগে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, জল আর পরিমাণ মতো লবণ। যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য, আর পরিমাণেও যেহেতু অনেকটাই কম, তাই আর প্রেসার কুকারের দরকার নেই। কড়াইতে বা যে কোনো পাত্রেই সেদ্ধ করে নেওয়া যাবে। মিনিট 5 মতো সেদ্ধ করে নেওয়ার পর এটা নামিয়ে নিচ্ছি। এটা এখনও যেহেতু খুব গরম রয়েছে, তাই এখন আটাটা ভালো করে মেখে নেব। এখানে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন বা আটা ময়দা মিশিয়েও নিতে পারেন। এবার আটার মধ্যে পরিমাণ মতো চিনি, লবণ আর সাদা তেল দিয়ে নিচ্ছি ময়ান দেওয়ার জন্য। সাধারণত লুচি বা পরোটার জন্য যেভাবে আমরা ময়ান দিই সেভাবেই ময়ান দিতে হবে। বেশ খানিকক্ষণ সময় ধরে 1 থেকে 2 মিনিট মতো ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। হাতে এইভাবে ডেলা পেকে আসার পর আবার ঝুরঝুরে হয়ে গেলেই বুঝতে হবে যে আটাতে ময়ান দেওয়া কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আটাটাকে মাখার জন্য। অল্প অল্প করে জল দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। আর ওদিকে যে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম ছোলার ডাল, সেটা লঙ্কা সহ এর সাথে নিয়ে নেব ½ ইঞ্চি পরিমাণে আদার টুকরো। এবার এটাকে ভালো করে বেটে নিতে হবে। আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি, চাইলে আপনারা এটা মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারেন। বেটে নেবার পর এবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি হিং। হিংটা কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আনে। এখন আর নুন দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু সেদ্ধর সময় নুন দিয়ে নিয়েছিলাম। আর যদি আপনাদের হিঙের ফ্লেভারটা পছন্দ না হয় তো আপনারা বাদও দিতে পারেন। তবে এই ধরনের কচুরি পরোটায় কিন্তু হিঙের গন্ধটা খুব সুন্দর লাগে। এখানে এবার চলে এসেছি আবার আটাটার কাছে। আটার থেকে এবার লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় বড় করে কাটছি। সাধারণত পরোটার যেমন লেচি হয় সেরকমই কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নেওয়ার পর এবার এর মধ্যে স্টাফিং করতে হবে ছোলার ডালের পুরটা। এটা তো দারুণ সুন্দর একটা কাজ, করতে বেশ মজাই লাগে। এবার এর মধ্যে আস্তে আস্তে ছোলার ডালের পুরটা ভরে নিচ্ছি। এইভাবে ঠেসে ঠেসে ভরে নিতে হবে। ভরে নিয়ে এবার খুব সাবধানে মুখটা আটকে দিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবেই ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু পরোটাগুলো ফুলবে না। সেই জন্য খুব সাবধানে এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে ডালের পুরটা আমি ভরে নেব। ভরে নেওয়ার পর আরও খানিকক্ষণ ওটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে ভাজার জন্য বেলতে আরম্ভ করেছি। অবশ্যই তেল দিয়ে বেলতে হবে। আটার গুঁড়ো বা ময়দার গুঁড়ো দিয়ে আমি বেলছি না, তাতে কিন্তু চাটুটা বড্ড নোংরা হয়ে যায়। সেই জন্য সাদা তেল দিয়ে পরোটার মতো গোল গোল করেই বেলে নিচ্ছি। এরকম মাঝারি সাইজের করে বেলে নিচ্ছি, এতে খুব সুন্দর ফুলবে। প্রথমে শুকনো অবস্থাতেই দুপিঠটা ভেজে নিতে হবে। দুপিঠে একটু রং আসতে শুরু করলে তারপরে তেল দিতে শুরু করব। আর এই ধরনের পরোটা ভাজতে যে খুব একটা বেশি তেল লাগে তা কিন্তু নয়, সামান্য তেলেই ভাজা হয়ে যায়। তবে হ্যাঁ, যেটা মাথায় রাখতে হবে যাতে পরোটাগুলো বেলবার সময় কোনোভাবে ফেটে না যায়, বা খুন্তি দিয়ে ভাজার সময়ও যাতে ফেটে না যায়, তাহলে কিন্তু ফুলবে না। এবার আস্তে আস্তে তেল দিয়ে দুপিঠটা সাবধানে ভেজে নেব যাতে তেল গায়ে না ছেটে, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনারা ভাজার সময় খুন্তির সাথে বেলন বা কোনো চামচের একটা সাহায্য নিয়ে নেবেন, তাহলে দেখবেন গায়ে তেল ছিটছে না। দেখুন কত সুন্দর এটা ফুলে উঠছে, একদম বালিশের মতো।
এইভাবে সুন্দর করে দু পিঠটা লালচে ব্রাউন করে ভেজে নেব। আর ভাজা হলে মানে পরোটা ভাজলে তার গন্ধে তো আপনি বুঝতেই পারবেন পরোটাটা ভাজা হয়েছে কি হয়নি। ব্যাস এইভাবে আমি সবকটা পরোটা ভেজে নিয়েছি। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে ভুলবেন না যেন। আজকের মতো এ পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।